আসসালামু আলাইকুম। আজ ২ নভেম্বর ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনামগুলো দেখে নেব, এরপর থাকছে বিস্তারিত। সনদ বাস্তবায়নের দ্রুত সিদ্ধান্ত, আরপিওতে পরিবর্তন আসছে। প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা। মনোনয়নের সংকেত পেয়ে প্রচারে বিএনপির প্রার্থীরা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫১ জন রোগী। ডেমরাই সাবেক এমপি সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশে সরকার পরিবর্তন। জুলাই জাতীয় সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাক্ষর না করার অংশের দায় নেবে না বিএনপি। নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ। অসময়ের বৃষ্টিতে ডুবল ফসল। আবহাওয়ার খবরে আরও জানা যাচ্ছে, আজ বৃষ্টি কমবে, সাগরে আরেকটি লঘুচাপের আভাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্য, নির্বাচনের স্বার্থে একটি দল ইসলাম ব্যবহার করে। ভোলায় বিএনপি ও বিজেপি সংঘর্ষে ৩০ জন আহত। মৌলভীবাজার ও হবিগঞ্জে রেলপথ অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি রেল যাত্রীদের। সুযোগ সন্ধানীদের বিষয়ে সতর্ক করে উপদেষ্টা আসিফের চিঠি। ১% জমি নিয়ে বিরোধে ২ ভাইকে কুপিয়ে হত্যা, ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরায়। কুষ্টিয়ার কুমারখালীতে নারীর লাশ উদ্ধার, পুলিশ বলছে ধর্ষণের পর হত্যা। নিষেধাজ্ঞা তোলার প্রভাব নেই সেন্ট মার্টিনে। বেয়ারিশ লাশের সারি দীর্ঘ হচ্ছে, হত্যার প্রমাণ লুকাতে লাশ ফেলা হচ্ছে নদীতে। রাজধানীতে ১ বছরে ৫৭০টি বেয়ারিশ লাশ দাফন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোট না হলে নির্বাচনের ২ পয়সাও মূল্য নেই। সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতা কর্মীকে আটক করল পুলিশ। নারিকেলের অভাবে বাগেরহাটে ৯৯ তেল কারখানা বন্ধ, সাদা মাছির আক্রমণে ফলন বিপর্যস্ত। পর্যটন স্পটে শিশু নিখোঁজের ঘটনা বাড়ছে, ২১ মাসে ৪৪৩ শিশু উদ্ধার। চট্টগ্রাম বন্দর রক্ষায় স্কোপের গণ অনশন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বড় চক্রান্ত চলছে। স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তি, এবার আসন ফাঁকা থাকবে ১০,৮০,০০০-এরও বেশি। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত শিগগিরই শেষ হবে, সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে। রাজধানীতে গোলটেবিল বৈঠকে আইজিপি বলেছেন, আমাকেও মাঝে মধ্যে শুনতে হয়, উনি কি আমাদের লোক। যমুনা অভিমুখী যাত্রা, পুলিশ ছত্রভঙ্গ করল বিসিএস পরীক্ষার্থীদের। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে এখন ২টি পক্ষ, একটি সংস্কারের পক্ষে, অন্যটি বিপক্ষে। দীর্ঘদিনের মিত্র এখন প্রধান প্রতিদ্বন্দ্বী। বিএনপি জামায়াতের দূরত্ব বাড়ছে। জনপ্রশাসন সংস্কারের ২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন ৩টি। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, আফ্রিকার দেশ তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিক্ষোভ, নিহত ৭০০। আন্তর্জাতিক আরেক খবরে দেখা যাচ্ছে, মালদ্বীপে নতুন নিয়ম, ২০০৭-এর পর জন্ম নেওয়াদের ধূমপানে মানা। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, বলিউড অভিনেতা ও প্রযোজক শাহরুখ খানের জন্মদিন আজ। এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। সনদ বাস্তবায়নের দ্রুত সিদ্ধান্ত, আরপিওতে পরিবর্তন আসছে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। আর যে সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে সরকার অনড় থাকবে। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিওর অধ্যাদেশের খসড়ায় আবার পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে এসব নিয়ে আলোচনা করেন। বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। বিএনপি বলছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই। আর জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলেও মনে করে দলটি। জামায়াতে ইসলামী সহ ৮টি দল নভেম্বরের মধ্যে গণভোট সহ ৫ দাবিতে আন্দোলনে রয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দেখার পরই এনসিপি সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগে থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ছিল। সংস্কার বাস্তবায়ন নিয়ে ঐক্যমত্য কমিশন সুপারিশ জমা দেওয়ার পর তা নতুন করে তীব্রভাবে সামনে এলো। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সদ্য অনুমোদন দেওয়া নির্বাচন সংক্রান্ত আইন আরপিওর অধ্যাদেশের খসড়া আবারও সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জোটগতভাবে নির্বাচন করলে নিজের দলের প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকছে না। অর্থাৎ কোনো প্রার্থী চাইলে নিজের দলের প্রতীকেও নির্বাচন করতে পারবেন অথবা জোটের কোনো দলের প্রতীকেও নির্বাচন করতে পারবেন। মনোনয়নের সংকেত পেয়ে প্রচারে বিএনপির প্রার্থীরা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের ঘোষণা এখনো দেয়নি বিএনপি। কিন্তু দলটির কিছু কিছু নেতা বলছেন, দলের সর্বোচ্চ পর্যায় থেকে মনোনয়নের সবুজ সংকেত তারা পেয়ে গেছেন। এরপর নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারের কাজে নেমে পড়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সামনে রেখে কয়েক ধাপে প্রার্থী বাছাইয়ের কাজ শেষে চলতি মাসে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বিএনপি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও প্রার্থী হওয়ার বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের অনেককে চূড়ান্ত সুখবর দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গতকাল শনিবার বলেন, প্রার্থী বাছাই অনেকটাই ঠিক করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেক আসন আছে যেখানে সমস্যা আছে, সেখানে কোনো প্রার্থী দেওয়া হবে তা নিয়ে তিনি চিন্তাভাবনা করছেন। অনেকে বলেছেন তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে নিশ্চয়তা পেয়েছেন, আমরাও শুনেছি। তবে ঠিক কতজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন সুখবর দিয়েছেন তা বলতে পারছি না। ডেমরাই সাবেক এমপি সহ 14 জনের বিরুদ্ধে মামলা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে রাজধানীর ডেমরায় মিছিল করার অভিযোগে ঢাকা 5 আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল সহ 14 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের 30 থেকে 40 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবারে দিবাগত গভীর রাতে ডেমরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেছে পুলিশ। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, বলিউড অভিনেতা ও প্রযোজক শাহরুখ খানের জন্মদিন আজ। 1965 সালে নয়াদিল্লিতে তার জন্ম। 80 দশকের শেষের দিকে টিভি সিরিয়ালে অভিনয় শুরু করেন। বাজিগর ও ডর সিনেমা দিয়ে পরিচিতি পান। পরবর্তী কয়েক দশকে একের পর এক হিট সিনেমা দিয়ে হয়ে ওঠেন বলিউড বাদশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গেও জড়িত শাহরুখ। এই ছিল আজকের প্রধান খবরের শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।